বন্ধুরা, মধ্যপ্রাচ্য হচ্ছে পৃথিবীর সবথেকে উত্তেজনাপূর্ণ একটি অঞ্চল। আরব ইসরায়েল যুদ্ধ, ইরান ইরাক যুদ্ধ, উপসাগরীয় যুদ্ধ অথবা সিরিয়া যুদ্ধের মতো পৃথিবী কাঁপানো সব যুদ্ধগুলো এই অঞ্চলেই হয়েছিল। মধ্যপ্রাচ্যের এমন একটি দেশও পাওয়া যাবে না যেটি গত 10 থেকে 20 বছরে কোনো না কোনো যুদ্ধে অংশ নেয়নি। যুদ্ধ করে টিকে থাকতে হয়, এই জন্যই এই অঞ্চলের দেশগুলো প্রচুর অস্ত্রশস্ত্র কিনে থাকে এবং উৎপাদন করে, ফলে প্রতিটি দেশ বর্তমানে ব্যাপক শক্তিশালী। তো আজকের ভিডিওতে আমরা মধ্যপ্রাচ্যের সবথেকে শক্তিশালী এমন 10টি দেশ সম্পর্কে জানব। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তালিকাটির 10 নম্বরে রয়েছে কুয়েত। মধ্যপ্রাচ্যের সবথেকে শক্তিশালী 10টি দেশের মধ্যে কুয়েত রয়েছে 10ম স্থানে। ইরাক ও সৌদি আরবের মাঝখানে অবস্থিত এই ছোট দেশটির কাছে মোট সৈন্য রয়েছে 1,03,000। বর্তমানে দেশটির সামরিক বাজেট প্রায় $10 বিলিয়ন। কুয়েতের কাছে মোট 367টি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে। এছাড়াও কুয়েত বিমান বাহিনীর কাছে মোট 114টি যুদ্ধ বিমান রয়েছে। তবে কুয়েতের নৌবাহিনী কিছুটা দুর্বল। দেশটির নৌবাহিনীতে শুধুমাত্র 109টি পেট্রোল ভেসেলস রয়েছে। বিশ্বের সামরিক র্যাঙ্কিংয়ে বর্তমানে কুয়েতের অবস্থান 77তম। এরপর 9 নম্বরে রয়েছে কাতার। মধ্যপ্রাচ্যের সবথেকে শক্তিশালী দেশের তালিকায় 9ম স্থানে রয়েছে কাতার। মাত্র 11,571 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির কাছে মোট সৈন্য রয়েছে 87,000। কাতার বিশ্বের সবথেকে উন্নত এবং দামি অস্ত্র ব্যবহারের জন্য আলোচিত, এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার সবথেকে বড় ঘাঁটিটি এই দেশে অবস্থিত। ছোট এই দেশটির বর্তমান সামরিক বাজেট হচ্ছে $14 বিলিয়নেরও বেশি। বিশ্বের সামরিক র্যাঙ্কিংয়ে বর্তমানে কাতার রয়েছে 63 নম্বরে। এরপর 8 নম্বরে রয়েছে সিরিয়া। মধ্যপ্রাচ্যের সবথেকে শক্তিশালী 10টি দেশের তালিকায় 8ম স্থানে আছে সিরিয়া। দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধের মধ্যে পড়ে থাকা সিরিয়ার কাছে মোট সৈন্য রয়েছে 2,70,000। দেশটির কাছে রয়েছে 2,720টি যুদ্ধ ট্যাঙ্ক। এছাড়াও সিরিয়ান বিমান বাহিনীতে রয়েছে 453টি যুদ্ধ বিমান। তবে সিরিয়ার সেনাবাহিনী ও বিমান বাহিনী মোটামুটি শক্তিশালী থাকলেও নৌবাহিনী প্রচুর দুর্বল। সিরিয়ার নৌবাহিনীতে মাত্র 46টি যুদ্ধ জাহাজ রয়েছে। বিশ্বের সামরিক র্যাঙ্কিংয়ে বর্তমানে সিরিয়া রয়েছে 7 নম্বরে। এরপর 7 নম্বরে রয়েছে আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের সবথেকে শক্তিশালী দেশের তালিকায় আরব আমিরাত রয়েছে 7 নম্বরে। পারস্য উপসাগরীয় এই দেশটির কাছে মোট সৈন্য রয়েছে 2,07,000। বর্তমানে দেশটির সামরিক বাজেট হচ্ছে $15 বিলিয়ন। বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী বিমান বাহিনী রয়েছে আরব আমিরাতের কাছে। দেশটির বিমান বাহিনীতে 560টি অত্যাধুনিক যুদ্ধ বিমান রয়েছে। বিশ্বের সামরিক র্যাঙ্কিংয়ে বর্তমানে আরব আমিরাতের অবস্থান 51তম। এরপর 6 নম্বরে রয়েছে ইরাক। মধ্যপ্রাচ্যের সবথেকে শক্তিশালী 10টি দেশের মধ্যে 6 নম্বরে আছে ইরাক। মধ্যপ্রাচ্যের সবথেকে ঐতিহাসিক এই দেশটির কাছে মোট সৈন্য রয়েছে 2,93,000। দীর্ঘদিন ধরে যুদ্ধের মধ্যে থাকা ইরাকের বর্তমান সামরিক বাজেট হচ্ছে $5 বিলিয়ন। দেশটির বিমান বাহিনী মোটামুটি শক্তিশালী অবস্থানে রয়েছে। ইরাকি বিমান বাহিনীতে মোট 371টি যুদ্ধ বিমান রয়েছে, আর নৌবাহিনীতে মোট 68টি যুদ্ধ জাহাজ রয়েছে। বিশ্বের সামরিক র্যাঙ্কিংয়ে বর্তমানে ইরাক রয়েছে 45 নম্বরে। এরপর 5 নম্বরে রয়েছে সৌদি আরবিয়া। মধ্যপ্রাচ্যের সবথেকে শক্তিশালী দেশের তালিকায় সৌদি আরব রয়েছে 5ম স্থানে। মুসলিমদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এই দেশটির কাছে মোট সৈন্য রয়েছে 4,07,000। মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বের সবথেকে বেশি সামরিক বাজেট রয়েছে সৌদি আরবের। বর্তমানে দেশটির সামরিক বাজেট হচ্ছে $71 বিলিয়ন। এছাড়াও সৌদি আরবের বিমান বাহিনীতে রয়েছে 914টি অত্যাধুনিক যুদ্ধ বিমান। বিশ্বের সামরিক র্যাঙ্কিংয়ে বর্তমানে দেশটি রয়েছে 23 নম্বরে। এরপর 4 নম্বরে রয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের সবথেকে শক্তিশালী 10টি দেশের মধ্যে 4র্থ নম্বরে আছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের একমাত্র পরমাণু শক্তিধর এই দেশটির কাছে মোট সৈন্য রয়েছে 6,70,000। আয়তনে ছোট হলেও দেশটির অস্ত্রের মান পৃথিবীর মধ্যে সেরা। বিশেষ করে ইসরায়েলের বিমান বাহিনী মধ্যপ্রাচ্যের সবথেকে শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে নৌবাহিনীর দিক দিয়ে দেশটির অনেকটা দুর্বলতা রয়েছে। বিশ্বের সামরিক র্যাঙ্কিংয়ে বর্তমানে ইসরায়েলের অবস্থান 17 নম্বরে। এরপর 3 নম্বরে রয়েছে মিশর। মধ্যপ্রাচ্যের সবথেকে শক্তিশালী 10টি দেশের তালিকায় 3য় নম্বরে রয়েছে মিশর। পিরামিডের দেশ হিসেবে অতি পরিচিত এই দেশটির কাছে মোট সৈন্য রয়েছে 12,20,000। মিশর অর্থনৈতিকভাবে দুর্বল হলেও আমেরিকা, রাশিয়া এবং ফ্রান্সের কাছে প্রচুর আধুনিক অস্ত্র কিনে থাকে। 5,340টি যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে মিশরের কাছে রয়েছে মধ্যপ্রাচ্যের বৃহত্তম ট্যাঙ্ক বহর। এছাড়াও দেশটি বিমান বাহিনী ও নৌবাহিনীর দিক দিয়ে মোটামুটি ভালোই শক্তিশালী। বিশ্বের সামরিক র্যাঙ্কিংয়ে বর্তমানে মিশর রয়েছে 15 নম্বরে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের সবথেকে শক্তিশালী 10টি দেশের মধ্যে ইরান রয়েছে 2 নম্বরে।
মধ্যপ্রাচ্যের সবথেকে বেশি প্রভাবশালী এই দেশটির কাছে মোট সৈন্য রয়েছে 11,80,000। ইরান নিজেদের দেশেই বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্র উৎপাদন করে থাকে। সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী সকল দিক দিয়ে ইরান তাদের শক্তি বাড়িয়ে যাচ্ছে। তবে ইরানের প্রধান শক্তি হচ্ছে তাদের মিসাইল প্রযুক্তি। এছাড়াও মধ্যপ্রাচ্যে হামাস ও হিজবুল্লাদের মতো বেশ কয়েকটি মিলিশিয়া বাহিনী পরিচালনা করছে ইরান। বর্তমানে বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে ইরান রয়েছে 14 নম্বরে। এরপর তালিকার 1 নম্বর এবং মধ্যপ্রাচ্যের সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে তুরস্ক। এশিয়া ও ইউরোপের মধ্যে অবস্থিত এই দেশটির কাছে মোট সৈন্য রয়েছে 8,84,000। বর্তমানে দেশটির সামরিক বাজেট হচ্ছে $40 বিলিয়ন। মধ্যপ্রাচ্যের একমাত্র ন্যাটো সদস্য দেশ হচ্ছে তুরস্ক। দেশটি মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ হিসেবেও পরিচিত। তুরস্কের বিমানবাহিনী এবং নৌবাহিনী মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী অবস্থানে রয়েছে। বিশ্বের সামরিক র্যাঙ্কিংয়ে বর্তমানে তুরস্ক রয়েছে 9ম স্থানে। তো বন্ধুরা, এই ছিল মধ্যপ্রাচ্যের সবথেকে শক্তিশালী 10টি দেশ। এবং আপনি যদি মধ্যপ্রাচ্যের সবথেকে ধনী 10টি দেশ সম্পর্কে জানতে চান, তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।